বউ বউ তুমি যাও না বউ, বউ শোনো বউ, বউ তুমি যাও না। কথাই কবে না, হ্যাঁ? তুমি বুড়া মানে হার পরে তোমার বিয়েটা করছিলাম তোমার টাকা পয়সা আনলে দেখা, এখন তো মনে হইতেছে তোমার টাকা পয়সা দিকে বিয়ে করে আমি ভুলই করে লাইছি। হ্যাঁ, মুই একটা ছাই খাই লাইছি। বউ আমার বিষয় সম্পত্তি যা আছে আমি তো সব তোমারই দিয়ে দিছি, টাকা পয়সা যেখান থেকে যা রুজি করি কামাই করি সব তো তোমারই এনে দেই, আমি আর কোথায় নিয়ে যাই কও? আমি এখন যে তোমার আর দিমু আমার সেই অবস্থা নাই, আমার হাতে এখন টাকা নাই। কইলেই হইলো টাকা নাই টাকা নাই টাকা নাই টাকা নাই, হাঙ্গারি নেই গুন্ডাই গাও কয়টা দেছো মরে? হ্যাঁ, তুমি যে টাকার কথা কইছো কয়টা দেছো? কইলাম তোমার একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনে দিতে, এই 14 প্রো ম্যাক্সটাই আমি আনপন তো পাইলাম না, আর তোমার মতো বুড়া জামাই দি মুই কি হর মুকাও? হ্যাঁ, তোমার মতো বুড়া জামাই লাগে মুই সহ্য করতে পারবো না। আমার হাতে যখন টাকা পয়সা আইবো বউ তখন আমি তোমার একটা আইফোন কিনা দিব, তুমি একটু ধৈর্য করো। ধৈর্য? ধৈর্য ধরতে ধরতে জীবনটা টানা টানা হয়ে গেছে। আমরা তো বুড়া পাইককে ধোত্রা দিয়ে গেছেন, মাথার চুল সব পাইকা কাশ বানাই গেছে। এই কাশ বনের ভিতর থাকতে থাকতে মুই তো অতিষ্ঠ হয়ে গেছি। তারপরে টাহার কথা চিন্তা করে এতদিন ছিলাম, কিন্তু এখন মনে হইতেছে আমের টাহার রোজগার করার কোনো মুরাদও নাই, টাহার মরে দিতেও পারবেন না। যে আমের লাগে সংসার করা এককালীন অসম্ভব, তাই মুই এখনই ছেলে দিতেছি। আমি বাড়িতে যাই আপনাকে ডাইভোর্স পেপারটা পাঠিয়ে দিই। না বউ তুমি এই কামটা করো না বউ, এই কামটা করো না, তা আমি একা কি নিয়ে থাকবো কও বউ? কি হবে এই দিন গানা কয়দিন পর মরে যাবে হতাইয়া, কবরের তলে তোমাকে যাইতে হইবে। এই এর দিন গন্ড বললে কে দিন গন্ড হইবে না, বউ পালতে গেলে টাকা লাগে। এই যুগের মাতাইরা বেড়া কো টাকা দিতেই থাকে, কথাটা মাথায় রাখো। মোর পিস্কুলে যাবা না, হেলে আমার মান সম্মান সব চললে গললে পচে যাইবে। না বউ তুমি যাও না বউ, বউ আমি যাবো তোমার সাথে। বউ দাঁড়াও, বউ যাও না তুমি বউ, আমার তুই যাও না বউ। বউ আরে বোন কই যাস? বাহির বাড়ি চলে যাইতে আছি, আজকে বুড়া খাসিটারে তালাকটা দিয়া এককাল শিরচ্ছেদ করে লাম। কি তালাক দিবি মানে? ভালোবাসা কয়দিন আগে তুই বিয়ে করলি, আবার যাইতাছিস তুই তালাক দেওয়ার লাগা? বিয়েটারে তুই কি মনে করস? ছেলে খেলা মনে করস? হ্যাঁ, বিয়া মানুষের জীবনে একবারই হয়, আর তুই তো আরে দেখে বিয়ে করছস, কলেজের প্রফেসর তুই দেখে বিয়ে করছস, আজকে কইতাছিস তালাক দিবি। কি সমস্যা কি? তোকে কি দুজনের ভিতরে ঝগড়াঝাটি হয় না? কি খাওন খোরাক হয় না? না বাজার করে না? কোনটা? ছেলে খেলা মনে করি না, ছেলে খেলা মনে করলে কি এতদিন সংসার করতাম? হ্যাঁ রে, বিবাহ করছিলাম, ভাবছিলাম যে হার তো অনেক টাকা পয়সা আছে, সে একটা ভার্সিটির প্রফেসর, হ্যাঁ রে বিয়ে করলে কত টাকা পামু। আরে সুবহানাল্লাহ, সে তো এখন রিজাইন নিয়ে এনেছে, তারে সেই স্কুল থেকে বিতাড়িত করে দিছে। এখন যে টাকাটা পাইছে সেই টাকাটা দিয়া ওই জায়গা জমি কিনে মোর নামে লিখে দিছে। এখন তার কাছে আর কোনো টাকা পয়সা নাই। আর হ্যাঁ রে কইছিলাম মোর লাগি এটা 13 প্রো না সরি 14 প্রো ম্যাক্স কিনে দিতে, আইফোন 14 প্রো ম্যাক্স আমারে কিনে দিতে পারে নাই। এখন হাল লাগা সংসার করতে মোর কোনো ইচ্ছা নাই, কয়দিন পর তো মরে ভূতেই যাইবে, তাই ডাইভোর্সটা দিয়া অন্য একটা বেটাকে বিবাহ করবে এই চিন্তা ভাবনা করছি। না না বউ, এমন কামটা তুমি করো না বউ, তুমি মানে ডিভোর্স দিও না বউ। ডিভোর্স দিবি মানে? ডিভোর্স দিলে কি তো সুখ হইব? আর এর ডিভোর্স দিয়ে তুই আরেকটা পোলারে তুই বিয়ে করতে চাবি, ঘরে বসে থাকবি, তখন আরেকটা পোলা যখন শুনবো যে তুই আগে একটা বিয়ে করছস, ডিভোর্স দিছস, ওই পোলা তার কোনোদিন বিয়ে করবো না। কে লিয়ে বিয়ে করবো না? কারণ তুই টাকার লোভে একজনের বিয়ে করছস, বিয়ে করে কি করছস? যখন টাকা পয়সা পাস না তখন ছেড়ে দিছস, তোর জীবনে সুখ হইব না। এই ভুল কাম তুই জীবনেও করিস না। এই যে দুলাবারে দেখ, দুলাবার যাই সব সম্পত্তি আছে তোর নামে লেখা দিছে, আরো তো আছে। তুই থাকলে সব সম্পত্তি তোর, দুলাভাই আর কয়দিন বাঁচবো, তখন সয় সম্পত্তি সব তুই একা ভোগ করতে পারবি। আর ডিভোর্স দিয়ে যখন তুই বাপের বাড়ি যাবি, তোর না বাপ মায়ে দেখবো, না তোর ভাই বোনে দেখবো, না গ্রামের মানুষ দেখবো। যারা ডিভোর্স দিছে তারাই জানে যে ডিভোর্সের কি যন্ত্রণাটা। তুই এই ভুল কামটা করিস না, কারণ এই ভুলের সংশোধন কেউ জীবনে দিতে পারে নাই। মানুষের জীবনে বিয়ে একবারই হয়। কি কোন দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, একবারই হয়। আরে সুবহানাল্লাহ, কি বকদান কাম করা ধরছিলাম। ভালো একটা কথা কইছেন, মোর তো মনেই ছিল না মুই যদি আন হারে ডিভোর্স দিয়ে চলে যাই, তাহলে তো মোরে কোনো পোলাপাইন বিবাহ করবে না। কারণ মুই তো ডিভোর্সি মহিলাকে যে কত কষ্ট হয় তো সহেই দেহি প্রত্যেকটা দিন। কত মহিলাকে ডিভোর্সে আরে কান্দাকাটি দেখলে মোরও কষ্ট লাগে। আর হ্যার কাছে চলে গেলে তো হেয়ার একটা বিবাহ করবেই, একালে হ্যার আরো যে সম্পত্তি আছে হ্যাঁ তো অন্য মহিলারাই পাইবে। সময় যান হার লাগে কাটাই দিছি শেষ পর্যন্ত, তাইলে শেষ পর্যন্তই হার লাগে সময়গুলো কাটাই দেবো। মোর ভুলে গেছে আসলে এই যে রত্না ভাবি আছে না, রত্না ভাবি একটা আইফোন কিনছে, ওই আইফোনটা দেখে আমার মাথা ঠিক ছিল না। তুমি মানে কিনা দিতে পারতেছিল না দেখে তোমার অনেক কিছু বললে ফেলছি,
মোরে তুমি মাফ করে দাও, আর কোনোদিনও ডাইভোর্সের নামও থোত মারতে তুলবো না। তাহলে বউ চলো আমরা বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে দাদা, যাইয়েন। যাবন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসমনি বাসায়। মানুষ বুঝে না, থাকতে বুঝে না, যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, এমন সংসার থাকতে সংসারের মর্ম বুঝে না।